তুই যখন যেটা চেয়েছিস আমি সেটা দিয়েছি, কোনো কিছুতে কমতি রাখিনি। তাহলে পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হবে? নেক্সট টাইম যদি খারাপ হয় আমি কিন্তু। কি একটা অবস্থা, হ্যাঁ? এই বাড়িতে একটা সুস্থ মানুষ ঢুকতে পারে? এটা মনে হয় পাগল ছাগলের আস্তানা এখানে। মানে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে মনে হচ্ছে সেটা তো আমি কোনো বাসার মধ্যে আসিনি, মনে হচ্ছে সেটা গরু ছাগলের আস্তানার মধ্যে ঢুকছি। এভাবে থাকা যায়? তোমাদের আগেই বলছিলাম বাসা থেকে সব গরু ছাগল এগুলো বের করো তাড়াতাড়ি, নাহলে এই বাড়িতে কেউ থাকতে পারবে না। নানু তুমি বুঝতেছো না ব্যাপারটা। বাবা তোমাকে কতবার বলছি এই ছ্যাঁচড়া যাতে আমাদের বাড়িতে না আসে, না আমার কথা কেউ শুনবে না। কয়দিন পর পর মামার বাড়িতে আসবে আর আমার মাথাটা নষ্ট করবে। আমার ভাষার অবস্থা দেখছো কি বানাইতেছো? এটা তো মানুষের পর্যায়ে নাই। এই তুই ছেঁচড়া বলস কারে? আমি ছেঁচড়া আর তুই এমন কে যে তোর কথা আমার এই বাসায় অফ করতে হবে? আমি এই বাড়ির মালিক। কি পেয়েছিস? 2 দিন পর পর এই বাড়িতে আসবি? ওরে বাবারে, কি মালিক বানাইছো! মালিক দেখলে মন আমার এই বাড়িতে আমি যেদিন খুশি ওই দিন আসবে। একদিন পর আসবে, 1 মাস পর আসবো না, 1 বছর পর আসবে, এটা আমার ইচ্ছা। তুই 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 বলার কে? দাদু ভাই তুই রাগ করিস না। তুই কখন আসবি ভাই? দাদু ভাই কখন আসবি? যাও কোলের মধ্যে নিয়ে বসে থাক। দরকার হলে আমি কোলের মধ্যে যে বসে থাকবো। তুই বলার কে? কি একটা অবস্থা! বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতে মনে হচ্ছে বাড়ির দরজা দিয়ে একটা রাসেল ব্যাপার ছবল দেওয়ার জন্য একদম দাঁড়ায় আছে। কি একটা অবস্থা! কি আমাকে রাসেল ভাইপার বললি? এত বড় সাহস! দেখ রাসেল ভাইপার এবার কিভাবে ছবল দেয়। দেখছো কথাবার্তা? এগুলো তো রীতিমতো একটা মানুষের থ্রেট দিতেছে, মানে পারলে মাইরা ফেলবে। তুই আমার কি ছবল দিবি? আমি তো তোর একদম দাঁত ভেঙে দিবি। মেজাজটা খারাপ হয়ে হে দাদু ভাই শোন, তুই রাগ করিস না ভাই, চল, তোর এখানে থাকার দরকারই নেই, চল ভাই চল। চলো তো ওর। কি একটা অবস্থা! ছোট মেয়ে। বুড়ি তোমার আলগা পিজি এরা দুটো না কোনোদিনও ভালো হবে না। এরা যতক্ষণ এক জায়গায় থাকবে ততক্ষণই ঝগড়া করবে। এরা যে কবে বড় হবে! ওরা ঝগড়া সাথা থাকলেও তো আবার শান্তি পাবে না। বুড়ি, আজকে তোমাকে আমি মজা দেখাবো। আমার বিপক্ষে গিয়ে আমার শত্রুর সাথে আমাকে নিয়ে হাসাহাসি করা, তাই না? আমি তো তোমাকে আজকে আমার সাথে ঘুমাতেই নিব না, তুমি বুঝবা। কেন? আমি কি করেছি? তোমার কোন ক্ষতি করেছি যে আমাকে ঘুমাতে দিবে না? যেভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর জামাইকে বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে বসলো আমার এত সমস্যা হতো না যত সমস্যা তুমি করতেছো এখন। কি হয়েছে দাদু ভাই? সত্যি করে বল তো, নিশ্চয় তোর কিছু হয়েছে, বল আমাকে বল। আরে বাবা রে বাবা, এখন দাদু ভাই কিচ্ছু বুঝতে পারছো না? না, আমার জন্মের শত্রু আশিকের সাথে তুমি তাল মেলাইতেছো, তুমি তার সাথে নাচানাচি করতেছো, হাসাহাসি করতেছো, আবার তার পক্ষ নিয়ে কথাও বলতেছো। ও, আমি আশিকের সাথে কথা বললে তোর বুঝি জলে? জলে না ছাই। শোনো, শত্রু জন্মের শত্রু, আর তুমি আশিকের সাথে তাল মিলাইতেছো। এখন আমি কি করতে পারি আপনি বলেন? তুমি আমার এখানে ঘুমাইতে পারবা না, যাও তোমার পীড়িতের নাতনির সাথে ঘুমাও গিয়ে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। আরে আরে, কই যাচ্ছ তুমি আবার? কেন? তুমি তো বললা আশিকের সাথে তুই ঘুমাতে, তা আশিকের সাথে ঘুমাতে যাচ্ছি। ও, সুযোগ পাইছো আমি আশিকের সাথে ঘুমাইতে চলে যাচ্ছো? তোমার পীড়িতের নাতনির সাথে ঘুমাবা? উঠো, ঘুমাবা, এখানে ঘুমাবা, উঠো। আজকে আমি তোমার পাহারা দিব, ঘুমাও। আমার বিপক্ষে গিয়ে খাতির করে, উঠো। আজকের পর থেকে যেন আশিকের সাথে তোরে কোনো ধরনের কোনো কথা বলতে না দেখি। কেন? ভাইয়ের সাথে কথা বললাম, কি হয়েছে? আর ভাইয়া তোরে যে সুন্দর একটা নাম দিছে, রাসেল ভাইপার নামে তোরে ইমপ্রেসড হয়ে গেছে। থাপ্পড় দিব, একদম হাসবি না। এবারও বুঝতে পারবে যে রাসেল ভাইপার আসলে কি জিনিস। শোন, তোকে একটা কথা বলে দিই, আজকের পর থেকে ওর সাথে যদি কখনো কথা বলতে দেখি না, আমি তোকে আমার বোন বলে পরিচয় দিব। কেন? আমি আশিক ভাইয়ের সাথে কথা বলে তোর সমস্যা কি? তাছাড়া সে তো আমার আপন ভাইয়ের মতো। আপন ভাই না ছাই? এই, আপন ভাইয়ের মতো কি কাজ করছে? হ্যাঁ, তুই ওর সাথে কথা বলতে পারবি না, আমি বলে দিচ্ছি তোকে। আমি 100 বার কথা বলবো, তাতে তোর কি? কি বলি তুই? তোর নিজের আপন বোনের চেয়ে ফুফাতো ভাই বড় হয়ে গেল? বড় হইছে না ছোট হইছে তা আমার দেখার দরকার নেই। সব থেকে বড় কথা হচ্ছে আশিক ভাই একটা ভালো মনের মানুষ। আহা, ভালো মানুষ? এই, তুই ভালো মানুষ চিনিস? ভালো মানুষ চেনার ক্ষমতা হয়েছে তোর? আর যদি হইতোই তাহলে খাটাসটাকে ভালো মানুষ বলতি না। আমারও তো ভালো মন্দ বুঝতে হবে না, তবে এতটুকু জানি আশিক ভাই খুব ভালো। আমি আগে জানতাম যে তুই মেধাবী বুদ্ধিমতী একটা মেয়ে, আর এখন দেখি তোর মাথায় পুরো গোবর দিয়ে ভরা গোবর। ওই খাটাসটা ভালো মানুষ না। আচ্ছা, তোর একটা ব্রেকিং নিউজ দিই, তুই শুনে কি ঠিক থাকতে পারবি? কি ব্রেকিং নিউজ শুনি? না না থাক, শুনলে আবার তুই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। ব্রেকিং নিউজটা কি বলে যা। ভাইয়া বলছে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তোদের ঘুরতে যাওয়া আমি ঘুরেছি, দাঁড়া আমিও যাবো। সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেল। কতক্ষণ যাবত দাঁড়ায় আছি?
রিক্সা কইবা ওই জায়গায় না সামনে গেতে হবে। আমি যাবো। কিরে বিনা দাওয়াতে মেহমান তুই ইনভাইট করছো স্যারে? কই না তো। তাহলে ঘুরতে যাওয়ার গন্ধ পেলো কোন জায়গায়? আমি কিন্তু বাবা কাউরে নিয়ে যেতে পারবো না, একদম আমার ক্লিয়ার কথা। ভাইয়া কি বলছো শুনছোস? তোকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। বিথি তুইও বলে দে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে, আমি ঘুরতে যাবো, আর আমাকে না নিলে কিন্তু খুব খারাপ হবে। আরে বাবা রে বাবা, কি খারাপ হবে এটা আমার খুব ভালো করে জানা আছে, মোল্লাদর মসজিদ পর্যন্ত। আমি কাউরে নিয়ে যেতে পারবো না, কি খারাপ হবে এটা পরেরটা পরে দেখবো আমি। আমার পক্ষে কাউরে নিয়ে যাওয়া সম্ভব না, আর বিশেষ করে আমার শত্রু নিয়ে কি আমি ঘুরবো নাকি? কখন কোন জায়গায় পিছন দিক দিয়ে ছুরি মেরে দেয়, আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, বইলাতে পারবো না। সম্ভব তোমাকে করতেই হবে, আমি যাবো বলছি আমি যাবো। আমি নিয়ে যেতে পারবো না। আমি যাবো বলছি মানে আমি যাবই। আর যেটা আমি বলছি অসম্ভব, এটা সম্ভব হবে না, আমি নিতে পারবো না। আমি বলছি যাবো মানে আমি যাবই। আর আমি বলছি আমি নিব না মানে আমি নিব না। আমাকে নিতে হবে তোমার। চুপ করো তোমরা, রাস্তার মাঝখানে এগুলো কি শুরু করছো? আচ্ছা আমি গেলে কি এমন ক্ষতি হবে তোদের? একটু বল না আমাকে নিয়ে যেতে। ভাইয়া আপু গেলে কি হয়েছে, নিয়ে যাও না। তোর সমস্যা কি? তোদের দুইজনকে ছাড়া কিন্তু আমি একা ঘুরতে যাবো, এটা কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, আমার কি দোষ, আমি কি করছি? তুমি আমাকে নিয়ে যাও। আর আমাকেও নিয়ে যেতে বল। নিয়ে যাও না ভাইয়া। আচ্ছা ঠিক আছে বুঝছি, এত জ্ঞান জ্ঞান ভালো লাগতেছে না, শুধুমাত্র তোর কথার জন্য নিয়ে যেতেছি। কিন্তু যাওয়ার পরে যদি রাস্তায় কোনো শৃঙ্গেট হয়েছে, এরকম ছোট লোকের মতো রাস্তাঘাটে চিলাচিলি করবে, দোনোটার একদম রাস্তার মাঝখানে ফালা রেখে আইসা পড়বো বলে দিলাম। ঠিক আছে শুনছো? হইছে ভালো, চলো এবার। বিথি জায়গাটা সুন্দর না? চাটাও কিন্তু খুব দুর্দান্ত। হ্যাঁ খাইতেছে 5 টাকা দামের চা, ভাব নিতেছে যেন থাই ফুডের। ভাব দেখে তো যোগ্যতা লাগে, এই যোগ্যতা সবার থাকে না। আর এই যে 5 টাকা দিয়ে 3 কাপ চা খাইতেছি মানে 15 টাকা, 10 টাকা কাজে লাগতেছে, বাকি 5 টাকাই লস পড়ছে। তো 5 টাকাতে যদি একটা বিস্কিট কিনা রাস্তার কুকুরে খাওয়াইতাম, তাও আমার পিছন পিছন ঘুরতো, আমার একটু দাম দিত। সামান্য 5 টাকা দামের একটা চা খাওয়া খোটা মারতেছে সে। বিথি আমি চা খাবো না। বিথি বইলা দে, ওই মুখ লাগানো চা কেউ খাবে না। এই যে আমার 5 টাকা নষ্ট হলো, এটার জন্য আমার একটু চাইনিজে কিছু খাওয়াই দিতে বলিস, শেষ। 5 টাকা দামের একটা চা খাওয়া সে ধান্দা করতেছে থাই ফুডে, সে চাইনিজ খাবে। আপু তুই থামবি? এভাবে ঠেস মেরে কথা বললে তো ঝগড়াটা বাড়বে। আর তোরা যে অবস্থা শুরু করছস, তোরা তো ঝগড়া ছাড়া থাকতেই পারোস। আচ্ছা ঝগড়া কি আমি একলা করি? আরেকজন কি করে, চুম্মা দেয়? বাবারে চুম্মা, জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা নাই, সে আবার চুম্মা খুঁজে আমার কাছ থেকে। এগুলো হচ্ছে কি জানো, এগুলো ঝগড়া ছাড়া থাকতে পারে না। ঝগড়া না করতে পারলে রাতের বেলা পেটের ভাতও জমায় না ঠিকঠাক মতো। চুপচাপ তো থাকতে পারে না, ঝগড়া ছাড়া মনে হয় যে গলের মধ্যে চুলকায়, দেওস না রং চা খাইতেছে, তাও ওই চুলকানি কমবে না। শোন বিথি, যার চুলকায় সে না বলতেই পারে না যে আমার চুলকায়, সে অন্য মানুষের ঠেস মেরে কথা বলে। আরেকটা কথা বিথি, কিছু পুরুষ মানুষ আছে, এরা না মহিলাদের মতো আসলে ঝগড়া করতে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এরা তো আসলে মহিলা না, এরা তো এক একটা রাজকন্যা। আর কিছু মানুষ আছে কোন জায়গায় কি কথা বলতে হয়, কি কথা বলে সে নিজেই জানে না। সাররে বলে সার, সাররে বলে সার। এসব মানুষ তো এই খোলাখুলি সমাজে চলাচলের অধিকার রাখে না। এইসব মানুষটা থাকতে হবে প্রতিবন্ধী স্কুলে, নাইলে এই জাতি ধ্বংস। কি বলি তুই? আমি প্রতিবন্ধী? এত বড় কথা কিভাবে বললি তুই? দেখছস জৈলাপুরে ছাড় খা দিতেছে, কেন বলতো? কারণ সত্যি কথা বলে দিছি। যদি সুস্থ স্বাভাবিক মানুষ হইতো আমার এই কথা তো গায়ে লাগাইতো না, পাত্তাই দিত না, কিন্তু গায়ে লেগে গেছে। একদমই রাইট। আশিকের বাচ্চা, আমি কিন্তু তোর খাওয়া ফেলবো। না না ঠিক আছে, তুই পারবি। তুই তো রাক্ষস, ডাইনির পর্যায়ে আসছিস, তুই তো মানুষ গিলে খায় ফেলতে পারবি, এটা কোনো ব্যাপারই না। কথাবার্তা শুনে ইচ্ছা করে একটা কিক মেরে পচা পানির মধ্যে ফালাই দিবি। কি বললি তুই? তুই আমার পচা পানির মধ্যে ফেলাবি? তোরে আমি এই পচা পানি এনে খাওয়াইতেছি। খাওয়া দিই পারলে দেখবি। এই কে আছে? কোথায়? বাঁচান, আমার ডিস্টার্ব করতেছে একটা ছেলে। বাঁচান, দৌড়াও। তোর আমি বাসায় গিয়ে দেখতেছি। এই